আসসালামু আলাইকুম। মাইটোকন্ড্রিয়ার পার্ট 1 এর পরে পার্ট 2 তে আজকে আমরা যাচ্ছি। পার্ট 2 তে একটা একেবারে ছোট্ট একটা টপিক পড়াবো। সেটা হচ্ছে কি, এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার কাজটা কি। তাহলে আজকে আমরা শিখছি মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ, তো এই কাজটা আমরা একটা ছন্দ দিয়ে শিখতে পারি, কিন্তু একটা ছন্দ দিয়ে মাইটোকন্ড্রিয়ার কাজটা শেখা যায়। কি সেই ছন্দ? তো মনে রাখবেন, মাইটোকন্ড্রিয়ার ছন্দ আমরা মনে রাখবো ডিলস, DEALS। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি? ডিলস করা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি বলেন? ডিলস করা। এটা মনে রাখলে চলবে, ডিলস। আচ্ছা, তাহলে ডিলসের ডি দিয়ে কি মনে রাখবেন? যে মাইটোকন্ড্রিয়া নিজের তার মানে নিজস্ব ডিএনএ ও আরএনএ উৎপাদন। মাইটোকন্ড্রিয়া নিজেই নিজের ডিএনএ এবং আরএনএ কে উৎপাদন করতে পারে, নিজস্ব ডিএনএ আরএনএ উৎপাদন। ই দিয়ে মনে রাখবেন, মাইটোকন্ড্রিয়া এনজাইমকে ধারণ করে রাখে। এনজাইম ধারণ। কতগুলো ধারণ থাকে স্যার? মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 70 ধরনের এনজাইম থাকে এবং 14 ধরনের কোএনজাইম থাকে। কিছু কিছু বইয়ে লেখা আছে প্রায় 100 ধরনের। ওকে, আচ্ছা, এ দিয়ে কি মনে রাখবেন? মাইটোকন্ড্রিয়া এটিপি কে সংশ্লেষণ করতে পারে। তাহলে এটিপি সিনথেসিস করা, এটা মাইটোকন্ড্রিয়ার কাজ, এটিপি সিনথেসিস। এবং তার সাথে আরো একটা জিনিস মনে রাখবেন এ দিয়ে, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে যারা জানেন না বা যারা আগে পড়া হয় নাই তাদের জন্য বলি, অ্যাপোপ্টোসিসটা কি? অ্যাপোপ্টোসিসটা হচ্ছে কোষের যে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু, মানে একটা কোষ যে জেনেটিক্যাল ভাবে মারা যাবে, এই মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাই হচ্ছে, বা এই মৃত্যুটাকেই বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। ওই প্রক্রিয়ার নিয়ন্ত্রক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, যারা এইচএসসির স্টুডেন্ট আছেন তারা আপনার দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনে যে দেখবেন, দুটি কারণে কোষের মৃত্যু হয়। একটি হচ্ছে নেক্রোসিস এবং অপরটি হচ্ছে অ্যাপোপ্টোসিস। এটাই হচ্ছে সেই অ্যাপোপ্টোসিস, এটা মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। এল দিয়ে মনে রাখবেন, মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। লিপিড বিপাক, মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। এবং সবার শেষ এস দিয়ে আমরা কয়েকটা বাংলিশ টাইপের মনে রাখবো। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কিন্তু শক্তি উৎপাদন। তাহলে এস দিয়ে শক্তিটা মনে রাখবেন, বাংলিশ টাইপের শক্তি উৎপাদন, প্রধান কাজ শক্তি উৎপাদন। এছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের 3টি ধাপ সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের 3টি ধাপ কি হয় বলেন? সম্পন্ন হয়। শ্বসনের 3টি ধাপ সম্পন্ন হয়। শেষ 3টি ধাপ কি কি? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইটিএস। এর মধ্যে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় ক্রেবস চক্রে, 24 এটিপি তৈরি হয়। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এস দিয়ে মনে রাখবেন স্পার্ম বা শুক্রাণু। তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু শুক্রাণু ও ডিম্বাণু তৈরিতে ভূমিকা রাখে। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে ভূমিকা রাখে। এসএসসি এবং ইন্টারের জন্য এই টপিকগুলো লিখলে আমার মনে হয় আপনাদের নাম্বারিংয়ে কোনো প্রবলেম হবে না। কারণ মাইটোকন্ড্রিয়ার কাজ শুধুমাত্র 4-এর জন্য আসবে না, আসলে 2-এ আসতে পারে, অথবা মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ লিখো, তখন সেটা 4-এ আসতে পারে। তো সেক্ষেত্রে এতগুলো পয়েন্ট দিলে অবশ্যই আপনারা আপনাদের প্রাপ্য নাম্বার পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী শর্টকাট বায়োলজিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।